হ্যালো বন্ধুরা, এটা একটা শোল মাছ। হ্যালো বন্ধুরা, তো আবার একটি মিনি ব্লগ কুকিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদেরকে এই নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা জানতেই পেয়ে গেছো যে এটা কি মাছ আর কে ধরেছে। এর আগে তো আমি ফটো পোস্ট করেছি এবং ক্যাপশানে দিয়ে দিয়েছি যে কে ধরেছে, মাছটির ওজন কত। তো আসলে কি বলতো, গ্রামের দিকে বৃষ্টি হলে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে এরকম মাছ প্রায় ওঠে, অনেকেই ধরে থাকে এরকম মাছ। এই মাছটিকেও ধরার জন্য আমার শাশুড়ি মা সকাল থেকে অনেক চেষ্টা করেছে। প্রথমে তো ধরেছিল, তারপরে হাত ফসকে বেরিয়ে গেছিলো। তো এটা ধরেছে ঠিক 9টা সাড়ে 9টার দিকে সকালে, ওই সময়ও বৃষ্টি হচ্ছিল। মাছটার ওজন প্রায় 600 থেকে 700 গ্রাম মতন হবে। ছেলে এমনিতেই সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো মাছের কথা বলাতেই ও ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল। আর তোমরা দেখতেই পেয়েছো যে আমার ছেলে ভিডিওতে আগেই বলে দিয়েছে, ও নিজেই একা ভিডিও করেছে কখন এটা তো আমি জানি না। পরে আমি ভিডিও করার পর দেখি যে ও একটা ভিডিও করেছে, ওইটাও যে আমি জয়েন্ট করে দেখেই বুঝতে পেরেছো যে এটা ক্রিম মাছ। আর যারা বুঝতে পারোনি, ওইটা তো আমার ছেলে প্রথমেই বলে দিয়েছে যে এটা শোল মাছ। এই মাছের রেসিপি আরও অনেক অনেক রকম হয়। বর্তমান যেই উপকরণ আছে সেই উপকরণ দিয়েই মানে রেসিপিটি করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি ফলো করে নিও আর ভিডিওটি একটি লাইক করো এবং কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কারা দেখছো আমার এই ভিডিওটা। তোমরা আগেই দেখতে পেয়েছো মাছটা কেমন কাটা হয়েছে। তারপর একটু ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছিলাম। তো তারপরে কড়াইতে মাছটা ভেজে নিয়েছি, যেগুলো ভাজা থাকবে একটু ভালো করে ভেজেছি, আর যেগুলো টক রান্না করব আসলে আমচুর দিয়ে, তো ওই জন্যে আর বেশি ভাজিনি মাছগুলো। তো দেখে নিলে আমি মশলাও বেটে নিয়েছি। এবার শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে এবার আলুগুলো হালকা ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, যে শসা আর শুকনো লঙ্কা যে বেটেছিলাম ওইটাতেই একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ হলুদটা তেলে দিলে পুড়ে যাবে। এই যে দেখো, খুবই সহজভাবে রান্নাটা আমি করেছি, সিম্পলভাবে, তোমাদের ভালো লাগবে। আর মানে ঠিক টাইমেই দেখতে পাচ্ছ তোমরা, লাইটটা চলে গেছিলো। তো আর কি করব, মোবাইলে লাইট জ্বেলেই ভিডিওটা আমি করেছি। তো তোমাদেরকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।